অনেকে ফেসবুকে আমাদেরকে যারা সুন্নি তাদেরকে আওয়ামী লীগের দালাল বলছে। আমি খুবই পরিষ্কার করে বলতেছি, হ্যাঁ আমরা মেনে নিচ্ছি স্বৈরাচার আমলে কিছু সুন্নি দালালি করছে। যদি কিছু সুন্নি দালালি করার কারণে গোটা সুন্নি জামাতকে আওয়ামী লীগের দালাল বলা হয়, তাহলে শোলাকিয়ার যে খতিব ছিল সে কিন্তু দেওবন্দি আলিম ছিল। খতিব বাইতুল মোকাররমের খতিব যে পালায় গেছিল সেটাও সুন্নি ছিল না, দেওবন্দি আলিম ছিল। তারপরে চট্টগ্রাম মাদ্রাসার আপনার শফি সাহেবের ছেলে আনাস মাদানি সে সুন্নি ছিল না, আওয়ামী লীগের 5টা গোলাম ছিল। যদি 2-4টা সুন্নি আলেম দালালি করে থাকলেও গোটা সুন্নি সমাজকে দালাল বলেন আওয়ামী লীগের, তাদের শত শত আলেম দালালি করেছে, তাদেরকে কেন দালাল বলবেন না? এই বৈষম্য আমাদের সাথে কেন? এটা আমরা দেশবাসীর কাছে প্রশ্ন চাই। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা হচ্ছে মুসলমানদের হৃদয় রক্তক্ষরণের প্রোগ্রাম। আজকে ফিলিস্তিনের দিকে দেখলে দেখা যায় অনেক শিশুরা এখনো আপনার বিল্ডিং এর নিচে তলিয়ে আছে, এখনো মা হারা সন্তান, ছেলে হারা বাবা, এখনো রক্তে রঞ্জিত ফিলিস্তিনের বাক শক্তিকে ফিরিয়ে দিতে আজকের এই সমাবেশ সার্থক হোক, সফল হোক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মূলত আমাদের প্রোগ্রামটা কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু আমাদের পিছনে যারা ওই যে নারায়ে রিসালাতের তাকবীর শুনতে চায় না এরকম একটা দল হয়তো বা আছে। আমরা মনে করি এই নারায়ে রিসালাতের আওয়াজটা তাদের কানে কষ্ট যায়, এই জন্যে। আর মজলুম মানুষের পিছনে প্রকৃতপক্ষে আমরা কোনো রাজনৈতিক স্বার্থে না, ইমানি দায়িত্ব নিয়ে আবেদন করতে এসেছি, মজলুম মানুষের পিছনে দাঁড়াতে এসেছি। ফিলিস্তিনি ভাইদের রক্তের বদলার জন্যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এইটাই মনে হয় মূলত ওনাদের গায়ে লেগেছে, এই জন্যে আমাদের এই অনুষ্ঠানকে বানচাল করার জন্যে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় প্রোগ্রামটুকু ঘুরিয়ে দিয়েছে। আমরা পীর যার যার সুন্নিয়াত সবার আমাদের আল্লামা নূর ইসলাম ফারুকী হুজুরের স্লোগান ছিল। আমরা আজকে সারা বাংলাদেশের মানুষকে প্রমাণ করে দিতে চাই যে সুন্নিরা কখনোই ভীতু না। সুন্নিদেরকে যতই দমায় রাখতে চান, সুন্নিরা দমে থাকবে না। সুন্নিরা নবী প্রেমিক, সুন্নিরা অলি প্রেমিক। আজকে সমস্ত অলি আউলিয়ার প্রেমিকগণ মাঠে নেমে এসেছে। আপনারা আমাদেরকে রাস্তায় অনেক কষ্ট দিয়েছেন। আগামীতে আপনাদের উপদেষ্টা মহোদয়ের কাছে 2 হাত জোর করে বলছি, সুন্নিদের কাছে অনেক খারাপ লেগেছে, আজকের কাজগুলা অনেকই খারাপ হয়েছে। আপনার আগামীতে আমাদের সাথে এই বৈষম্য করবেন না। আমরা সুন্নিয়তের পক্ষে আছি। সুন্নিরা কখনো কারো ঘর বাড়িতে আগুন দেয় না, সুন্নিরা গাড়ির গ্লাস ভাঙে না। আউলিয়া প্রেমিক জনতা সর্বদাই প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সদয় থেকে তাদের সাথে সমঝোতা জ্ঞাপন করে তাদের সহায়ক ভূমিকা পালন করে সমস্ত কর্মসূচি পালন করে থাকে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ সরকারি নির্দেশনা ছিল এখানে প্রোগ্রামের। সে কারণে আউলিয়া প্রেমিক, নবী প্রেমিক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, তারা সেই নির্দেশনা পালন করেই এই জায়গায় সমবেত হয়েছে এবং জনজীবন যতটা সম্ভব স্বাভাবিক রেখে তাদের কার্যক্রম আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে শেষ করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের এই সমাবেশটাকে বানচাল করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, 3 বার করে 3 জায়গায় অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তারপরে আমরা সুন্নিরা ইনশাল্লাহ সমাবেশ করে গেছি শান্তিপূর্ণভাবে। ইনশাল্লাহ কোনো কিছু ক্ষতি করি নাই, কোনো কিছু ভাঙচুর করা হয় নাই, শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ আমরা সমাবেশ করে গেছি। আসলে কোনো বিধর্মীরা আজকের প্রোগ্রামে বেটু দেয় নাই। একমাত্র মুসলমান আমার মতো আপনার মতো নামদারি টুপিদারি মুসলমান মুনাফিক মুসলমানরা আজকে এই সমাবেশ বানচাল করতে চেয়েছে। একবার আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে পাঠায়, আরেকবার গোলাপবাগ মাঠে পাঠায়, আর তারপরে সিদ্ধান্ত হয়েছে আমাদেরকে ক্ষুদ্র জায়গার মধ্যে প্রেস ক্লাবের সামনে। কেন আমরা স্বাধীন সোনার বাংলাদেশে আমাদের কি কোনো অধিকার নাই? কেন আমাদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে?